আমাদের সনাতন ধর্মের আমাদের যে 10 অবতারের কথা আমরা জানি এবং বইতে বা ধর্মগ্রন্থে পড়ি, সেক্ষেত্রে 10 অবতারের বিভিন্ন অবদান ধর্ম প্রচার এবং রক্ষার্থে করে গেছেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু উনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই সনাতন ধর্মের সবাইকে এক সুতায় গেঁথে রাখার জন্য। কিন্তু এই ব্রাহ্মণ সমাজ তাকে হত্যা করেছে। জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু গেলেন, যাওয়ার পরে ওনাকে সকাল আনুমানিক 9টা থেকে 10টার ভিতরে উনি মন্দিরের ভিতরে ঢোকেন। তৎক্ষণাৎ মন্দিরের দরজা বন্ধ করা হয়। এখন বন্ধ করার পরে এবং যখন সন্ধ্যার পূর্ব মুহূর্তে দরজা খোলা হয় এবং তখন ভিতরে যেসব ব্রাহ্মণ ছিলেন তারা বলছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবানের সাথে মিলিন হয়ে গেছেন। উনি যদি মিলিয়ে যান সেক্ষেত্রে এত সময় কেন লাগবে, কারণ চোখের ইশারায় তো সব হয়ে যায়। আর গৌরাঙ্গ মহাপ্রভু তৎকালীন সময়ে এই ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে এবং ওনাদের যে ধর্ম ব্যবস্থা বা ধর্ম ব্যবসায় ছিল তার প্রতিবাদ করেছিলেন এবং সবাইকে এক সুতায় গেঁথে ফেলেছিলেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু যত সম্প্রদায় জাত বা নিচু জাত বলা হয় তাদেরকে সবাইকে একত্রিত করে এক সুতায় এনেছিলেন যে যাতে সবাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়ে মুক্তি লাভ করেন। তা আসলে এই ব্রাহ্মণ সমাজ আমাদের এই সনাতন ধর্মটাকে দিন দিন রসাতলে নিয়ে গেছে এবং কিছু ভুল গ্রন্থ রচনা করে গেছে, যা নাকি আজকে আমাদের হিন্দু বা আমাদের এই সনাতন ধর্মে প্রচার হয়ে আছেন এবং অনেকে সত্য জিনিসটা মেনে নিতে চায় না। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল যে আমরা যারা সনাতনী ভাই ও বোনেরা আছি, আসুন আমরা সত্যটাকে উদ্ঘাটন করি এবং সত্যটা উদ্ঘাটন করলে হয়তোবা আমাদের এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু পাবে। এবং সনাতন ধর্ম এই যে চিরন্ত সৎ ধর্ম, এতে দ্বিমত করার কিছু নাই। এবং আপনি সাধারণ একটি বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে দেখবেন, পৃথিবীতে যতগুলা ধর্ম বা সম্প্রদায় আছে প্রত্যেকটা সম্প্রদায়ে কিন্তু দেখবেন তাদের পূর্বপুরুষ আমাদের সনাতন ধর্মের অনুসারী ছিল এবং এই সনাতন ধর্ম থেকে আপনার বেরোয় যে আলাদা করে নতুন করে একটা ধর্ম প্রচার করে গেছে। তা আশা করি পরবর্তীতে আপনাদের আরও কিছু বিষয় নিয়ে তুলে ধরব। আর যদি আমার এই বলায় বা উচ্চারণে বা কোনো ত্রুটি থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।